মৃত ঘোড়ার তত্ত্ব। মৃত ঘোড়ার তত্ত্ব হল একটি ব্যঙ্গাত্মক রূপক। আমাদের জীবনের চারপাশে অনেক মৃত ঘোড়া আছে। এটা এমন একটা তত্ত্ব যা ব্যাখ্যায় মানুষ, প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রও কীভাবে স্পষ্ট সমস্যাগুলোকে স্বীকার করতে চায় না, বরং এমনভাবে নেয় যেন সেগুলো রহস্যময় ও অমীমাংসিত। সত্যের মুখোমুখি না হয়ে তারা তৈরি করে জটিল যুক্তি, অসীম পরিকল্পনা আর ব্যয়বহুল বিভ্রান্তি। অথচ মূল বিষয় একই থাকে, ঘোড়াটা মৃত। সহজ ধারণা, আপনি যদি বুঝতে পারেন যে আপনি একটি মৃত ঘোড়ায় চড়ছেন, সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হবে সরাসরি নেমে যাওয়া। কিন্তু বাস্তবে অনেকে এটা মানতে চায় না, বরং তারা অদ্ভুত ও অপচয়ী কাজ করতে থাকে। মানুষ যে অদ্ভুত কাজগুলো করে, সত্য মেনে নেওয়ার বদলে মানুষ প্রায়শই করে থাকে: ১. নতুন জিনিসপত্র বা জিন বা সাজ সরঞ্জাম কেনে যেন ঘোড়াটাকে আবার ব্যবহার করা যায়। ২. মৃত ঘোড়াকে খাওয়ায়, সম্পদ নষ্ট করে। ৩. নতুন আরোহী বসায়, ভান করে সমস্যা নেতৃত্বে। ৪. পরিচর্যাকারীকে বরখাস্ত করে, ভুল ব্যক্তিকে দায়ী করে। ৫. অন্তহীন বৈঠক করে কিভাবে মৃত ঘোড়াকে দ্রুত করানো যায় তা নিয়ে। ৬. কমিটি বা টাস্ক ফোর্স গড়ে সমস্যা বিশ্লেষণ করার জন্য। ৭. মাসের পর মাস ঘোড়াকে পরীক্ষা করে শেষে আগেই জানা সত্যে পৌঁছায় ঘোড়াটা মৃত। ৮. নিজেদের ঘোড়ার সঙ্গে অন্য মৃত ঘোড়ার তুলনা করে ব্যর্থতাকে ন্যায্যতা দিতে। ৯. ঘোড়াটার প্রশিক্ষণের দাবি তোলে যেন দক্ষতা দিয়ে প্রাণ ফেরানো যায়। ১০. সেই প্রশিক্ষণের জন্য বাজেটও বরাদ্দ করে, আরও বেশি অপচয় করে। অস্বীকারের চরম পর্যায়ে শেষে অস্বীকার এতটাই বাড়ে যে মানুষ মৃত শব্দের অর্থই পাল্টে দেয়, শুধু নিজেদের বোঝাতে যে ঘোড়াটা এখনও বেঁচে আছে। এই মানসিকতা অগ্রগতি রুদ্ধ করে আর মানুষকে বিভ্রমে আটকে রাখে। জীবন ও নেতৃত্বের শিক্ষা। কত মানুষ, কত কোম্পানি আর কত সরকার এই ফাঁদে পড়ে। তিক্ত সত্যের মুখোমুখি না হয়ে তারা মিথ্যা আশ্রয়ে বেঁচে থাকে। ফলাফল, সময়, অর্থ আর পরিশ্রম নষ্ট হয় এমন কিছুর পেছনে যা থেকে কোনো ফল পাওয়া সম্ভব নয়। আসল জ্ঞান হলো বুঝতে পারা যে কখন কিছু আর কাজ করছে না। সে ব্যর্থ ব্যবস্থা হোক, বিষাক্ত সম্পর্ক হোক, ভাঙা কোনো পদ্ধতি হোক, কিংবা ফলহীন বিনিয়োগ হোক। মৃত জিনিস আঁকড়ে ধরা মানেই স্থিরতা, হতাশা আর সম্ভাবনার অপচয়। মেনে নেওয়ার নীতি। সমস্যা স্বীকার করা দুর্বলতা নয়, বরং সেটাই বাস্তব সমাধানের প্রথম ধাপ। বাস্তবতা মেনে নিলেই শক্তি আর সম্পদ নতুন সুযোগ, নতুন কৌশল আর কার্যকর সমাধানে ব্যবহার করা যায়। মৃত ঘোড়া আঁকড়ে ধরা মানেই স্থিরতা, হতাশা আর সম্ভাবনার অপচয়। শেষ কথা, মৃত ঘোড়ার তত্ত্ব কেবল ব্যঙ্গ নয়, এটা এক আয়না। এটা প্রশ্ন করে, আপনি এখনও কোন কোন মৃত ঘোড়ায় চড়ে আছেন? সেটা কি এমন অভ্যেস যার কোনো উপকার করছে না? এমন কেরিয়ার যার কোনো ভবিষ্যৎ নেই? এমন কৌশল যা কোনো ফল দিচ্ছে না? নাকি এমন সম্পর্ক যা কেবল আপনাকে শূন্য করে দিচ্ছে? জ্ঞান আমাদের ডাকে মৃত জিনিসে প্রাণ ঢালা বন্ধ করতে। সাহস আমাদের বলে, নেমে পড়ো এবং এগিয়ে যাও। কেবল তখনই আমরা আমাদের সম্পদ, শক্তি আর দৃষ্টিভঙ্গি এমন কিছুর দিকে দিতে পারি যা সত্যিই জীবিত ও ফলপ্রসূ। মনে রাখবেন, ঘোড়াটা যদি মৃত হয়, যতই খাওয়ানো, প্রশিক্ষণ বা কমিটি গঠনই করুন, তাতে কোনো পরিবর্তন হবে না। নেমে পড়ুন এবং বিভ্রান্তির থেকে জীবনকে বেছে নিন। আপনি কি আপনার পরিবার, কর্মক্ষেত্র বা সমাজে এমন কোনো মৃত ঘোড়া দেখতে পান?